আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার জীবনটা আসলেই অবিশ্বাস্য। আমরা কথা বলছি হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহুকে নিয়ে। তার জীবন শুধু ইতিহাসের পাতায় লেখা কোনো সাধারণ নাম নয়, এটা ত্যাগ, জ্ঞান আর বীরত্বের একটা মাস্টারপিস বলা যায়। তো চলুন তার জীবনের এই অসাধারণ জার্নিটা আমরা একটু গভীরভাবে এক্সপ্লোর করি। ঠিক আছে, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকে আমরা তার এই পুরো যাত্রাটাকে মূলত ৫টা ধাপে জানব। জন্মের প্রেক্ষাপট, উহুদের ট্র্যাজেডি, খন্দকসহ অন্যান্য ঐতিহাসিক যুদ্ধ, হাদিস বর্ণনায় তার সেই বিশাল অবদান এবং সবশেষে তার রেখে যাওয়া লিকেসি। শুরুতেই চলুন দেখে নিই প্রথম পর্ব, মদিনায় তার জন্ম এবং ইসলাম গ্রহণের শুরুর দিককার সময়টা। তার পারিবারিক শেকড়টার দিকে যদি একটু তাকাই, তার পুরো নামটা হল জাবের ইবনা আবদুল্লাহ ইবনা আমরা আল আনসারিরা। তিনি মদিনার সেই বিখ্যাত খাজরাজ গোত্রের আনসার ছিলেন। আনসার মানে তো বোঝেনি, তাই না? সেই মানুষগুলো যারা ইসলামের একেবারে শুরুর সেই চরম কঠিন দিনগুলোতে সবচেয়ে বড় সহায়তাকারী হিসেবে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এই মদিনার মাটিই ছিল তার বেড়ে ওঠার জায়গা। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? একদম ছোটবেলাতেই, মানে একেবারে অল্প বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই যে এত কম বয়সে ধর্মের প্রতি তার টান বা সমর্পণ, এটাই কিন্তু তাকে পরবর্তীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ কাছের একজন মানুষে পরিণত করেছিল। এরপর আসি আমাদের দ্বিতীয় ভাগে, উহুদের প্রান্তর এবং তার পিতার শাহাদাত। এখান থেকেই তার জীবনে এক বিশাল দায়িত্ব এসে পড়ে। উহুদে যুদ্ধের সময়কার এই স্লাইডটা আসলে খুব দারুণভাবে ফুটিয়ে তোলে তার ভেতরের টানাপোড়েনটা। একদিকে তরুণ জাবির রাদিয়াল্লাহের বুকের ভেতর টকবক করছে সরাসরি যুদ্ধে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, তার ভেতরের অদম্য যোদ্ধা সত্তাটা যেন ডাক দিচ্ছে। কিন্তু অন্যদিকে তার পিতা আবদুল্লাহ ইবেন আমর বিন হারাম রাদিয়াল্লাহের একদম কড়া নির্দেশ, তোমাকে মদিনায় থাকতে হবে, পরিবারে দেখাশোনা করতে হবে। ভাবুন তো, নিজের ইচ্ছা আর পিতার আদেশের মাঝে ব্যালেন্স করাটা সেই বয়সে কতটা কঠিন একটা পরীক্ষা ছিল। আর সে উহুদের প্রান্তরেই ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। তার পিতা পরম বীরত্বের সাথে লড়তে লড়তে শাহাদাত বরণ করেন। এই চূড়ান্ত আত্মত্যাগের ঘটনাটাই জাবির রাদিয়াল্লাহর জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। একদম অল্প বয়সে তাকে পরিবারের অভিভাবকত্বের বিশাল ভার নিজের কাঁধে তুলে নিতে হয়েছিল। উহুদের সেই শোককে কিভাবে তিনি শক্তিতে রূপ দিলেন, সেটা আমরা দেখব তৃতীয় ভাগে, খন্দক ও অন্যান্য অবিরাম সামরিক অভিযানে। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হল খন্দকের যুদ্ধ। তিনি শুধু যে পরিখা খননের হাড় ভাঙা খাটুনিতে সরাসরি যুক্ত ছিলেন তাই নয়, আপনারা হয়তো সেই বিখ্যাত মিরাকল বা অলৌকিক ঘটনার কথা শুনে থাকবেন। ক্ষুধার্ত মুসলিম বাহিনীর জন্য সামান্য একটু খাবারে বিশাল বরকত হওয়ার যে ঘটনাটা, সেটার মূল বর্ণনাকারীও কিন্তু তিনিই ছিলেন। এবার একটু এই টাইমলাইনটার দিকে তাকান। একটা মানুষ কতটা অ্যাক্টিভ হতে পারেন? তিনি শুধু একটা বা দুইটা ঘটনাতেই থেমে থাকেননি। হুদাইবিয়ার সন্ধিতে তিনি উপস্থিত ছিলেন, এরপর খায়বার যুদ্ধ, ঐতিহাসিক মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ এবং তাবুক অভিযান। পরপর এই বড় বড় 5টা ঐতিহাসিক ইভেন্টে তার সরাসরি অংশগ্রহণ ছিল। ইসলামের সুরক্ষায় তিনি কতটা নিবেদিত প্রাণ ছিলেন, এটা তারই একটা রিয়েল প্রুফ। সামরিক ময়দানের পর এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দেব, আমাদের চতুর্থ ভাগ, তার সেই মনুমেন্টাল বুদ্ধিভিত্তিক অবদান। তো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই সংখ্যাটা ১৫৪০-এর বেশি। জি, ঠিকই শুনছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি ১৫৪০-এরও বেশি হাদিস বর্ণনা করেছেন। এই বিশাল জ্ঞানভাণ্ডার সংরক্ষণ করে তিনি আক্ষরিক অর্থেই পুরো মুসলিম উম্মার জন্য ইতিহাস গড়েছেন। আর সবচেয়ে বড় কথা হল, এই হাদিসগুলো কিন্তু কালের গর্বে হারিয়ে যায়নি। সহি আল বুখারী বা সহি মুসলিমের মতো একদম নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে তার বর্ণনাগুলো সযত্নে রাখা আছে। আর তিনি নিজে শুধু একজন বর্ণনাকারী ছিলেন না, তিনি ছিলেন একজন বিখ্যাত ফকিহ বা আইনজ্ঞ, তাফসিরের একজন টপ লেভেল স্কলার এবং নিবেদিত প্রাণ একজন শিক্ষক। আজকেও সারা বিশ্বের স্কলাররা তার কাজ নিয়ে পড়াশোনা করেন। এই যে তিনি এত বড় মাপের একজন স্কলার হলেন, এর পেছনের ম্যাজিকটা কি জানেন? ওই যে একদম ছোটবেলা থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলেন। একেবারে মূল সোর্স থেকে সরাসরি জ্ঞান নেওয়ার কারণেই পরবর্তীতে তিনি তাফসির আর হাদিস শিক্ষায় এই শীর্ষস্থানীয় মর্যাদাটা পেয়েছিলেন। দেখতে দেখতে আমরা এই বর্ণাঢ্য জীবনের একেবারে শেষ অধ্যায়ে চলে এসেছি। পঞ্চম পর্ব, তার ইন্তেকাল এবং রেখে যাওয়া চিরস্থায়ী লেগেসি।
আনুমানিক 697 খ্রিস্টাব্দে মদিনা নগরীতে তিনি ইন্তেকাল করেন। তার জীবনের একটা বড় আশীর্বাদ ছিল তার দীর্ঘায়ু। সাহাবীদের মধ্যে তিনি বেশ দীর্ঘ জীবন পেয়েছিলেন, আর এই দীর্ঘায়ুর কারণেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সাথে তার পরের প্রজন্মের আলেমদের একটা দারুণ সেতুবন্ধন তৈরি করে দিতে পেরেছিলেন। তার এই দীর্ঘ জীবন মানেই ছিল পরবর্তী প্রজন্মের জন্য একদম সঠিক জ্ঞানটা আরও বেশি সময় ধরে পাওয়ার সুযোগ। আমাদের আজকের এই আলোচনা শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন চিন্তার জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, কিভাবে একটা মাত্র জীবন, যে জীবন শুরু হয়েছিল যুদ্ধের ময়দানের ফার্স্ট লাইনে আর শেষ হয়েছিল দশকের পর দশক ধরে নিরলস জ্ঞানচর্চার মধ্য দিয়ে, কিভাবে এমন একটা জীবন একটা আস্ত ধর্মবিশ্বাসের ইতিহাসকে এতটা স্ট্রংলি প্রিজার্ভ করতে পারে? তার জীবনটা আসলে আমাদের জন্য একটা জ্বলন্ত প্রমাণ যে একাগ্রতা আর জ্ঞানের প্রতি ভালোবাসা থাকলে একজন মানুষ কিভাবে অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকতে পারেন। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।